চতুর্থবারের মতো পেছালো চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। রোববার ঢাকার মেট্রোপলিটন কোর্টের ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের পরবর্তী সময় নির্ধারণ করেন। এর আগে ৩ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। পুনরায় নতুন তারিখ দেওয়ায় আদালত প্রাঙ্গণেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন সালমান শাহ ভক্তরা। অবশ্যই সালমান শাহ হত্যার রায় তো অবশ্যই ফাঁসি, এটা তো আমরা জানি। এখন এটা তদন্তের মাধ্যমে প্রকৃত আসামি যারা তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে কার? যারা প্রশাসন আছেন, যাদের কাছে দায়িত্ব আছে তাদের। এখন তারা আসামিদেরকে গ্রেফতার না করে তারা যদি নিজেরাই যদি আসামিদেরকে প্রোটোকল দেয় তাহলে এটা কেমন দেখা যাচ্ছে? আমরা দেখেছি যে আসামিদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম মন্তব্য আপনারা শুনেছেন, ঠিক আছে? অথচ নাগের ডগাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আসামিরা এইভাবে ঘুরছে। সালমান শাহকে ধ্বংস করা মানে হচ্ছে চলচ্চিত্রকে ধ্বংস করা। আপনি একটু ঘেটে দেখেন 1996 সালে থেকে চলচ্চিত্র চলে কিনা আজকাল দেখেন। কেন সিনেমা হলগুলি বন্ধ? এটা কার? এটা তো সরকারের দায়িত্ব। এই তথ্যটা বের করবে তো সরকার। আমরা যারা ভক্তবৃন্দ আছি, সালমান শাহর ভক্ত যারা যতদিন বেঁচে আছে, এই আন্দোলন শেষ হবে না। যতদিন আমরা শেষ না হবে ততদিন আমরা মাঠ পর্যায়ে আছি। আমরা 30 বছর ধরে সাধনা করতেছি, লাগলে আরও 30 বছর করব বা 50 বছর করব। আমরা যতদিন বেঁচে আছি, আমরা বিচার শেষ না পর্যন্ত আমরা ছাড়ছি না মাঠ। প্রথমে তদন্তের ভার রমনা থানাকে দেওয়া হলেও বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর ধীরগতির ভূমিকা নিয়েও সমালোচনা করেন ভক্তরা। 4 নম্বর আসামি ডন, তাকে আমরা দেখতে পেলাম যে বিএনপির বিভিন্ন প্রচারণার ভিতরে সে অংশগ্রহণ করতেছে। ইভেন টাঙ্গাইল থেকেও উনি কি জানি টুকু ভাইয়ের প্রচারণাতে অংশগ্রহণ করছে, মেবি নামটা। তো এটা আমরা খুব আশাহত হয়েছি যে একটা হত্যা মামলার আসামি কীভাবে সে একটা প্রধান রাজনৈতিক দলের একটা জনসভায় যেয়ে তারা কীভাবে বক্তব্য দেয়, কীভাবে তারা প্রচারণা করে, পুলিশ তাদেরকে গ্রেফতার করবে সেটা না করে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা খুবই আশাহত, আইনের প্রতি খুবই আশাহত। কিন্তু আমাদের যে বর্তমান সরকার, আশা করি উনি নিরপেক্ষ কাজ করবেন। চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর 29 বছর পর গত 20 অক্টোবর এই অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর করেন আদালত। তবে এ সময়ের ভেতর চিত্রনায়কের সাবেক স্ত্রী শামিরা হক সহ অভিযুক্ত 11 আসামির কারোরই কোনো হদিস বের করতে পারেনি পুলিশ কিংবা সিআইডি। এদিকে আসামিদের মধ্যে অনেকেই প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। গত 13 জানুয়ারি আদালতে আসামিদের সম্পত্তি জব্দের আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমদ। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা দেয়নি আদালত। বিগত 2টি নির্বাচিত সরকারের আমলে এই মামলার কোনো আশার আলো দেখেনি ভক্তরা। 2024-এর অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হলেও বর্তমানে তা অনেকটাই অস্পষ্ট। এমতাবস্থায় বর্তমান সরকারের কাছে সুবিচারের আবেদন জানিয়েছেন সালমান ভক্তরা। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে যেমন এগিয়ে যাবে রাষ্ট্র, তেমন এই চাঞ্চল্যকর হত্যা মামলা পাবে সঠিক গতি। এখন এমনটাই প্রত্যাশা চিত্রনায়কের পরিবার ও ভক্তবৃন্দদের। মোমিনুল ইসলাম বলছি।